প্লাস এবং মাইনাসের আশেপাশে যা থাকবে একটা কি হবে পদ হবে ঠিক আছে দেখো এখানে প্রথম আছে হচ্ছে 7xy এটা তো পদ সংখ্যা হয় এটা অনলি একটা ঠিক আছে দেখো কোন সংখ্যার আগে কোন সংখ্যা বা কোন পদের আগে কোন কিছু না থাকলে মনে মনে একটা কি থাকে প্লাস থাকে তার মানে প্লাস এর পরে অনলি 7xy আছে তাহলে এখানে পদ সংখ্যা কয়টি একটি পদ সংখ্যা কয়টি একটি এবং তা হলো 7xy ঠিক আছে এরপর এটা দেখো 2a b এটাতে দেখো পদ সংখ্যা চিনতে হলে কার দিকে তাকাতে বলছি প্লাস এবং মাইনাসের দিকে তাকাতে বলছি তো এখানে দেখো প্লাস চিহ্ন আছে প্লাসের আগে কি আছে 2a আছে প্লাসের পরে কি আছে b আছে তাহলে 2a একটা পদ b আরেকটা কি পদ এই যে 2a এটা একটা পদ b এটা আরেকটা পদ তাহলে লিখতে পারি আমি এখানে পদ সংখ্যা কয়টি পদ সংখ্যা দুইটি ঠিক আছে এবং তা হলো কি একটা হচ্ছে 2a কমা দিবে আরটা হচ্ছে অনলি b ঠিক আছে এরপর এটা দেখো 3 নম্বরটাতে দেখো x 3y 5z ওকে এখানে পদের সংখ্যা কয়টি পদের সংখ্যা চিনতে হলে কার দিকে তাকাতে বলছি প্লাস এবং মাইনাসের দিকে এই যেখানে মাইনাস আছে এখানে কি আছে প্লাস আছে প্লাস এবং মাইনাসের আশেপাশে যেখানে একটা x আছে এখানে একটা 3y আছে এখানে একটা 5z আছে তাহলে এটা একটা পদ এটা আরেকটা পদ এটা আরেকটা পদ এখানে পদ সংখ্যা কয়টি তিনটি এগুলো কি এবং তা হলো হ্যাঁ গুড এবং তা হলো x 3y 5z x কমা দিবে ঠিক আছে পদ সংখ্যা আলাদা করলে তখন কমা দিয়ে লিখতে হবে 3y আর একটা হচ্ছে কি 5z এরপরে দেখো তোমাদের সমস্যা হবে পরীক্ষায় পদ সংখ্যা আইডেন্টিফাই করতে সমস্যা হবে হচ্ছে এই ধরনের প্রশ্নে কেন দেখো প্রথমে আমি বসাই দেখো 5a 7b x 3c ভাগ y এর আগে প্রশ্ন যেগুলো ছিল ওগুলোতে গুণভাগের কথা ছিল না গুণভাগ ছিল না ঠিক আছে কিন্তু এটা কি আছে গুণভাগ আছে এখন দেখো তো এই ধরনের এগুলোতে কিভাবে পদ সংখ্যা নির্ণয় করবে এখানেও একই নিয়ম প্লাস এবং মাইনাসের আশেপাশে যা থাকবে তাই হচ্ছে কি পদ সংখ্যা দেখো তাহলে এই যে প্লাস এটা এই যে মাইনাস বুঝছো তো প্লাসের আগে সম্পূর্ণ এখানে দেখো এই যে প্লাসের আগে 5 আছে এটাই হচ্ছে পদ সংখ্যা প্লাসের আগে দেখো এখানে 7b আছে আর একটা x আছে তার মানে কি 7b একটা x আর একটা আলাদা আলাদা পদ না না দেখো এখানে এই যে এখানে প্লাস এখানে কি মাইনাস প্লাস এবং মাইনাসের আগে দেখো আমরা গুণভাগের দিকে তাকাবো না প্লাস এবং মাইনাসের মধ্যখানে যেটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে কি পদ সংখ্যা তাহলে এখানে এই যে 7b x এটা পুরোটাই হচ্ছে কি পদ সংখ্যা গুণ আকারে থাকুক ভাগ আকারে থাকুক গুণভাগ একসাথে মিলে একটা কি হয় পদ সংখ্যা হয় এই যে এখানে দেখো ভাগের বিয়োগের পরে 3c ভাগ y এটা একটা পুরোটা একটা কি পদ সংখ্যা বুঝাতে পারছি দেখো আমরা জাস্ট প্লাস এবং মাইনাস চিহ্নকে দেখব প্লাস এবং মাইনাস চিহ্নের ভিতরে যত লম্বাই থাকুক সম্পূর্ণটাই কি হবে পদ সংখ্যা হবে গুণ থাকুক ভাগ থাকুক ডাজন্ট ম্যাটার ওকে তাহলে এখানে পদ কয়টা একটা দুইটা তিনটা এই যে প্লাসের আগে একটা প্লাসের পরে এবং মাইনাসের মাঝখানে এই যে এখানে একটা মাইনাসের পরে এই যে এখানে একটা বুঝতে পারছি কোনো কনফিউশন হওয়ার দরকার নাই পরীক্ষা সেন্টারে গিয়ে জাস্ট দেখবে প্লাস এবং মাইনাসের আশেপাশে কি আছে প্লাস এবং মাইনাসের আশেপাশে যত বড়ই থাকুক না কেন ঠিক আছে আমরা প্লাস এবং মাইনাসের অন্তর্ভুক্ত ওইটাই কি করব পদ হিসেবে আইডেন্টিফাই করব এখানে পদ সংখ্যা কয়টি বলো তো তিনটি এবং তা হলো সেগুলো হলো লিখো একটা হচ্ছে 5a কমা দাও আর একটা হচ্ছে 7b x
ঠিক আছে, আরেকটা হচ্ছে 3c ভাগ y। ওকে, এটা যদি পারো এরপরটা দেখো, x plus 5x into b minus 3y ভাগ c। এটা তো দেখো তো প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নকে দেখবে, এই যে প্লাস এই যে মাইনাস, এই যে প্লাসের আগে এই যে এখানে, আচ্ছা আমি একটু ইয়া করে দিই, প্লাসের আগে x আছে, এই যে বাক্স করে এটাকে, এই যে প্লাস এবং মাইনাসের আগে এই যে 5x b আছে, এই সম্পূর্ণ এটাকে বাক্স করো, মাইনাসের পরে 3y ভাগ c আছে, এটা সম্পূর্ণ এটাকে কি করো, বাক্স করো। তাহলে এখানে কত সংখ্যা কয়টা, এখানে কয়টা, এখানেও কয়টা, পদ সংখ্যা কয়টি, এখানে কয়টি, তিনটি, পদ সংখ্যা তিনটি, এবং সেগুলো হলো এবং তা হবে এই কি কথা, সেগুলো হলো লিখো, x একটা, 5x b একটা, 3y ভাগ c আর একটা, ব্যাস। এভাবে পদ সংখ্যা নির্ণয় করতে হয়। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। দেখো প্রথমে এক নম্বরটা তুললাম 6b। সহগ নির্ণয় করতে গেলে চিন্তা হবে কি, চলক। চলক কোনগুলো হয়, ABCD এর অক্ষর আছে না, ABC XYZ, এগুলো হচ্ছে কি চলক। ঠিক আছে, চলকের আগে যে সংখ্যা থাকবে তাই হচ্ছে কি সহগ। ওকে, দেখো 6b, এটাতে চলক কোনটা, b। b এর আগে কোন সংখ্যা আছে, 6, তার মানে b এর সহগ কি 6। এভাবে লিখো, পদটিতে অথবা এখানে লিখো, এখানে b এর সহগ, b এর সহগ, চলক b এর সহগ 6, ব্যাস হয়ে গেছে। এরপরটাতে দেখো xy, এখন এটাতে কিভাবে করবে, xy চলক না, হ্যাঁ, xy এর আগে কোনো সংখ্যা আছে নাই, কোনো সংখ্যা না থাকলে অন্ততপক্ষে কি ধরে নিতে হয়, এক ধরে নিতে হয়, যার কেউ নাই তার কি আছে, এক আল্লাহ আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মনে মনে একটা কি ধরে নিতে পারি, এক ধরে নিতে পারি, এটা বসানোর দরকার নেই, আমি বোঝার সুবিধাতে দিছি। ওকে, তাহলে xy এর সহগ কি হবে 1। এখানে xy এর সহগ কত, অনলি 1, কিছু না থাকলে কি ধরতে হয়, 1 ধরতে হয়। এরপরে দেখো 3 নাম্বারটাতে 7ab, এখানে চলক কোনটা বলো তো, হ্যাঁ ab, তাহলে ab এর আগে কোন সংখ্যা আছে, 7 আছে, তাহলে ab এর সহগ এখানে ab এর সহগ 7। ওকে, এরপরটা দেখো 2x plus 5ab। হ্যাঁ, এখানে পদ কয়টা, এখানে পদ হচ্ছে দুইটা। এই দেখো প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি না, পদ চিহ্নের জন্য প্লাস এর আগে একটা আছে 2x, প্লাস এর পরে আরেকটা আছে 5ab। তাহলে আমরা আলাদা আলাদা করে করব। এখানে এই 2x পদটাতে x এর সহগ 2, x এর সহগ 2। ওকে, এবং 5ab পদটাতে ab এর সহগ কি হবে, কত হবে, 5, ab এর সহগ 5। আচ্ছা, এরপরে তোর বুঝেন না, এখানে দেখো 5 নাম্বারটা দেখো 2x plus 8y। এখানে পদ কয়টা, দুইটা। ঠিক আছে, তো x এর সহগ, x এর আগে কি আছে 2, এরপর এটাতে y এর সহগ কত হবে, 8 হবে। এখানে x এর, হ্যাঁ x এর সহগ হচ্ছে 2, এবং হ্যাঁ y এর সহগ 8, গুড, পারছো তো। এরপর এটা 14y minus 4z
এখানেও কিন্তু পদ দুইটা, এখানে একটা এখানে আরেকটা। দেখো এখানে প্রথমটাতে লিখো, এখানে এই যে y এর সহগ কত? 14। হুম, y এর সহগ 14 এর সহগ আর z এর সহগ 4 নো 4 না, 4 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে না, মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হবে। -4 এবং z এর সহগ -4। এরপর একটা 7 নাম্বারটা হাফ ইনটু xyz। তাহলে চলক হচ্ছে কি xyz, এর আগে কি আছে? মাইনাস হাফ আছে, ঠিক আছে? সুতরাং এখানে xyz এর সহগ কত? মাইনাস। তারা যাবে তো ইনশাআল্লাহ।